আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় আজ কিছু স্পেশাল গেস্ট আসছে আর আমরা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। সকাল সকাল মোরগ পোলাও রান্না দিয়ে শুরু করলাম। মোরগ পোলাও আমাদের পরিবারের একটা ফেভারিট রেসিপি। যাই হোক, আমরা জীবনে যতই চেষ্টা করি একজন মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব হয় না। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসবেই যখন আমাদের পরিশ্রম সত্ত্বেও কেউ খুশি হতে নাও পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের ইন্টেনশন। আমরা যদি সত্যি মন থেকে চেষ্টা করি তাহলে কিছু না কিছু পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই ফেলতে পারবো। কিন্তু এটা মনে রাখা দরকার, জীবনে সবকিছু পারফেক্ট হওয়া সম্ভব নয়। তাই কখনো কখনো নিজের জন্য একটু স্পেস রাখা খুব দরকার। আমাদের সবার জীবনে একটা লেসন হলো, সবাইকে খুশি করা সম্ভব না হলেও নিজের মতো করে ভালো থাকা এবং অন্যের ভালো চাওয়াই সবচেয়ে বড় বিষয়। আপনি যেটাই করবেন সেটা নিজের জন্য বা কাছের মানুষদের জন্য যত্ন নিয়ে করবেন। আমাদের জীবনের সবকিছু পারফেক্ট হবে না, তবে আপনি আপনার বেস্টটা দিয়ে চেষ্টা করেছেন সেটাই আসলে ম্যাটার করে। তাই নিজের প্রতি এবং আমাদের কাছের মানুষদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। এটি যতক্ষণে দমে রান্না হচ্ছিল সেই ফাঁকে আমি গাছগুলোর পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করলাম আর কিছু গাছের মাটি একটু পাল্টে দিলাম। এরপর ঘরের আরও টুকিটাকি কিছু কাজ গুছিয়ে নিলাম। তো একটি তরকারি কাজ পেন্ডিং ছিল, সেটাই সেরে নিলাম। বাগেরহাটের একটা অনেক পুরানো এবং জনপ্রিয় দোকানে দধি কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু মামা নামাজে ছিলেন, তাই আমাকে একটু অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, এরপর সময় মতোই দধি নিয়ে বাসায় ফিরে গিয়েছিলাম। একজন আমাকে তার গাছের মালটা খেতে দিয়েছিলেন, বলেছিলেন এটা নাকি অনেক মিষ্টি হবে। তো কেটে খাওয়ার পর দেখলাম এটা আসলেই অনেক মিষ্টি ছিল। এরপর আমি শুরু করলাম কিছু ডেজার্ট আইটেম তৈরি করা। প্রথমে তৈরি করলাম জর্দা পোলাও, যেটা আমার আম্মুর খুব পছন্দের। আর তারপর তৈরি করে নিলাম কাস্টার্ড স্নোবল, যা পার্সোনালি আমার খুব ফেভারিট। এতে আমি কিছু ফ্রুটস আর জেলি অ্যাড করলাম যেন আরো বেশি সুন্দর এবং ইয়াম্মি মনে হয়। মোরগ পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিল। হঠাৎ করেই প্ল্যান করলাম, কাছেই নদীর পাশে অনেক কাশফুল হয়েছে, সবাই মিলে কাশফুল বনে যাব এবং অনেক অনেক ছবি তুলব আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল এবং ঘুম পাচ্ছিল, তাই একটু কফি বানিয়ে নিচ্ছি। সন্ধ্যায় আব্বু আমাদের জন্য নাস্তায় সামোচা, সিঙ্গারা আর নুডলস রোল এনেছিলেন। সামোচা আমার অনেক বেশি ফেভারিট। সবাই মিলে বসে নাস্তা করলাম আর অনেক মজা এবং গল্প করলাম। এই ছিল আমার আজকের পুরো দিনের গল্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।